আদার পেস্টের পাশাপাশি আদার পাউডারের ব্যবহারও কিন্তু বেশ বেড়েছে। আমরা যে কোনো চাইনিজ ফুড অথবা স্ন্যাক্স বা অনেক কিছুতেই আমরা এই আদার পাউডার ইউজ করে থাকি। আর এটা খুব ইজিও বাড়িতে বানানো। কয়েকটা খুঁটিনাটি টিপস মানলেই একদম বাজারের মতো খুব ইজিলি এই পাউডারটা বাড়িতেই বানানো যায়। তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। প্রথমে আদাটা ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার গ্রেটারের বড় সাইডটা দিয়ে আদাটা আমরা গ্রেট করে নেব। ডান। এবার আসি নেক্সট পার্টে। আদাটা শুকানোর জন্য আমরা একটা পেপার ইউজ করব। একটা পেপারে আদাটা ভালো করে মেলে দিয়ে আমরা নর্মালি ফ্যানের তলায় রাখতে পারি, অথবা যেদিকে রোদের আভা আসে আমরা সেদিকেও রাখতে পারি, বা কোনো জানালার পাশেও রাখতে পারি, বাট ডিরেক্ট রোদে দেব না। সেকেন্ড দিন আমরা এটাকে ডিরেক্ট রোদে রাখবো। অনেকেই বলে এটাকে রোদে দেওয়ার দরকার পড়ে না, ফ্যানের তলায় রেখে দিলে এটা ড্রাই হয়ে যায়। বাট আমরা যখন কোনো জিনিসকে ড্রাই করে সংরক্ষণ করার কথা ভাবি, তখন যদি সেটা আমরা সানলাইটে না দিই তাহলে এটা খুব কম সময়ের মধ্যে খারাপ হয়ে যায়। যারা ওই সমস্ত ভুলভাল কথা বলে, ইগনোর দেম। আফটার 3 days এটা পারফেক্টলি ড্রাই হয়ে গেছে। এবার একটা ব্লেন্ডারের সাহায্যে আমরা এগুলোকে স্মুথভাবে ব্লেন্ড করে নেব। চলো আরও কয়েকটা খুঁটিনাটি টিপ শেয়ার করি। আদাটা আমরা যদি প্রথম দিনেই রোদে রাখি তাহলে তার রং যেমন পাল্টে যাবে, তেমন ওই গন্ধটাও থাকবে না। তাই প্রথম দিন না, আমরা দ্বিতীয় দিন রোদে দেব। আদার সাথে তো কিছু কিছু ছিবড়া ফ্রি থাকে, তো সেগুলোই আর কি। তো এবার একটা বড় ছাঁকনির সাহায্যে আমরা এগুলোকে চেলে নেব। আর বাজার থেকে কিনতে হবে না। এই ছোট ছোট কয়েকটা টিপস মানলেই তোমরা পারফেক্টলি জিঞ্জার পাউডার বাড়িতেই বানাতে পারবে। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ।